ইসলামের জন্য কোন নিজের শরীরের বাজে লাগাতে হয় না, ইসলামের জন্য আমাদের কোনো দৌড়াতে হয় না। আজকে দেখো ইসলামের প্রচার শুরু করাতে নবীর শরীরে ওটের ভড়ি চাপলো। আজকে আল্লাহর পয়গম্বরের শরীরে পাথর লাগলো। আজকে নবীর দেখে আপনার গুটলে মারলো। আজকে মায়ার নবীকে তার হাত টার্চারিং করলো। সুবহানাল্লাহ। নামাজের অবস্থাতেও নবীকে তারা ছাড়লো না। আবু জেহেল উতবা সাহেবা নবীর উপরে পাথর মারলো। ভাইরে দুই দলের মানুষ আপনার একবারে রেডি, তীর চলে আসে। নবী দয়াল নবী ওই জায়গায় দাঁড়িয়ে সাহাবীদের তালকিন দেয়, বাবা এই দিকে যাও, এই দিকে যাও, যুদ্ধ শুরু হয়ে গেছে। যদি আজকে এখানে সাহাবায়ে কেরাম সবকে যদি মার্ডার করে দেয়, শহীদ করে দেয়, ইসলাম আর আগে বাড়বে না। দুলালগঞ্জের মাটিতে মুসলমান থাকবে না, মালদার কালিয়াচাকে মুসলমান থাকবে না, মুর্শিদাবাদের কোনায় মুসলমান হবে না। আজকে যদি তামাম ইসলামিক লোক খতম হয়ে যায়, বন্ধুরে আমার ভাইরা রে, মায়ার নবী সবকে তালকিন দিতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তিত তো হবেন না। গোলাম মানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। নবী গো বাড়ি থেকে নিজের বিবিকে বলে এসেছি, বিবি রে নূরের নবীর সঙ্গে গেলাম, আর জিন্দেগিতে কোনোদিন বাড়ি ফিরে আসবো না। একবার তাকিয়ে দেখে নাও আমার চেহারাটাকে, একবার ভালো করে তুমি দেখে নাও। বিবি যদি কিছু নেওয়ার থাকে, কিছু চাওয়ার থাকে, আমার কাছে চাইতে পারো। সাহাবীর বিবিরা বলেছিলেন, হুজুর তাড়াতাড়ি করে নবীজির সঙ্গে চলে যান। ইয়ে চলে যান, কেউ যদি কোনো দিক থেকে তীর নবীকে মেরে দেয়, আল্লাহর নবী জখম হয়ে যাবে। এই জন্য নবীর শরীরে একটাও যেন তীর না লাগে। ও দরদি মায়েরা, আমার ভাইরা, আমার দাদারা, সুবহানাল্লাহ, দেখাতে দেখাতে একটা তীর যেন চলে আসতেছে। আবু সুফিয়ান বলল, ওই নবী দাঁড়িয়ে আছে, আমিনার লাল দাঁড়িয়ে আছে, ওইটা আব্দুল্লাহর দোলাল দাঁড়িয়ে আছে, ওইটা আব্দুল মুত্তালিবের পোতা দাঁড়িয়ে আছে। একটা তীর চালা, নিশান করে তীর চালা, তীর বন্দুকে ধরে আপনার তীরখানা ছেড়ে দেওয়া হয়েছে। ওই তীর 70-80 কিলোমিটার গতিবেগে উড়তে উড়তে গিয়া লাগবে তো লাগ আমার নূরের নবী গো, আমার রহমতের নবী গো, লাগবে তো লাগ একবারে ললাট মোবারকায় লেগে গেল, ললাটে লেগে গেছে। নূরের নবী চুপচাপ মাটিতে ওখানে বসে গেলেন। কেন না, আমাকে যদি সাহাবায়ে কেরাম দেখে লাই, তাদের মাজা ভেঙে যাবে, তাদের হৌসলা টুটে যাবে। কাছে ছিল দুইজন সাহাবী, তাদের জন্য নবুয়ত খুলে দেখেন, আপনার উহুদের ওয়াজা তাসমিয়াতে লেখা আছে আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী ছিলেন। একজনের নাম হযরতে আবু কাতাদা, একজনের নাম হলো হযরতে আবু সার। দুইজন সাহাবী বলেন, ব্যাপার তো খারাপ হয়ে গেল, নবীর ললাটে তীর লেগে গেছে, চল নিয়ে যাও ওই পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহায় নিয়ে চল, আমার দয়ার নবীকে নিয়ে চল। তারা সবাই মিলে নূরের নবীকে, দুজন মিলে হযরতে আবু কাতাদা, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীকে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, ইতিহাস খুলে দেখো, আজকে এমন ভাবে নবীর ললাটে তীর লেগেছে, তীরটা টান দিয়ে বাহির হয় না। আজকে রহমতের নবীকে তীর লেগেছে, যাকে তৈরি না করলে আল্লাহ পাকের রুবুবিয়্যাতের ইজহার হতো না, যারে তৈরি না করলে আসমান হতো না, জমিন হতো না, যারে তৈরি না করলে পৃথিবী হতো না। আল্লাহ কিছুই তৈরি করতেন না। আল্লাহ নিজেই বলতেছেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যা, হাবিব আপনারে তৈরি না করলে আমি যে আল্লাহ আছি দুনিয়ায় ইজহার হতো না।
দুনিয়ায় এজাহার হতো না। ইয়ে জানলে দুই সাহাবী নিয়ে চলে গেলেন গুহার ভিতরে। আপনার তীরখানাকে টান দিতে গিয়ে তীরের ডগা ভেঙে গেল, কঞ্চিটা ভেঙে গেল, ডামারটা ভেঙে গেল, তীরটা নবীর ললাটের ভেতরে থেকে গেল। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের জবান লাগিয়ে দিলেন, মুখ দিয়ে দাঁত দিয়ে ধরে তীরের আগালটাকে, তীরের আপনার ডগাটাকে টানতে আছে। তীরের ডগা টানতে গিয়ে মটাম করে দুটা দাঁত শহীদ হয়ে গেল। আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে ওই দুটা দাঁত দিয়ে দিলাম নবী গো, এটাই ইতিহাসে লেখা হবে। নবীর প্রেমে দুটা দান শহীদ হয়ে গেল। আবার পুনরায় মুখ লাগাইলো, খুন আলুদা জবান লিয়া, দুটা দাঁত ঝরে গেছে এইরকম জবান লিয়া, রক্ত মাখা মুখ নিয়ে আবার নবীজির ললাটে মুখ লাগালেন, জোরে করে টান দিলেন। টান দেওয়ার পরে তীরটাকে জাহাই করে বার করা হলো। ওইদিকে সবাই কেরাম টেটে লড়ে আছে, কেউ পিছনে যায় না, আগে যায় না, পিছিয়ে যায় না, একবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী নূরের নবী রক্ত মুবারক বার হতে শুরু হলো। কিন্তু দেখা গেল, ইতিহাস খুলে দেখো, কিছু আনসারী মেয়েরা, কিছু আনসারী মহিলারা তারা চলে আসতেছে, দেখে ফেলেছে আমার নবী বোধহয় আর নাই। আল্লাহর নবীকে ডাঙাডুলি করে শূন্য ভরে ছেড়ে নিয়ে গেল। নবীকে বোধহয় মেরে ফেলেছে, আমি লালকে বোধহয় মেরে দিয়েছে। আজকে পাহাড়ের গুহার ভিতর কেন তারা নিয়ে গেল? হুজুরের কথা নাই, বাতরা নাই। কি হলো? আজকে যদি আপনার বাপকে কেউ একটা তালোয়ার মারে, একটা যদি তীর মেরে দেয়, আমার মায়েরা জোরে কাঁদতে লাগবেন, তোমার বাবার চাইতেও আফজাল, তোমার দাদার চাইতেও আফজাল, तमाम নবীদের চাইতে আফজাল। চার চেহারা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। নবীর চেহারার মতো পৃথিবীতে আল্লাহ কারো চেহারা দেয় না। এ দয়ার নবী গো আমার, জোরে জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবা নগরেতে, মল যেতে চাই তোমার দ্বারেতে। নতুন এক বছর তাও হয়ে গেল লেখা, নিজেই লিখে নিজেই পড়ি। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তায়েবা নগরেতে, মন যেতে চাই তোমার দ্বারেতে, মল যেতে চাই তোমার দ্বারেতে। ওরে কত উম্মত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মনে যেতে চাই তোমার দ্বারেতে, মল যেতে চাই তোমার দ্বারেতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবারে রবিউল আউয়ালেতে সোমবারের দিনে, দয়াল নবী কামলেওয়ালা আসিলেন ত্রিভুবনে, নবীজি আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে, দেখো আমিনার ঘরে ওই ভোরেতে, মনে যেতে চাই তোমার
তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাইবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে। একটা মোহব্বতের শের লিখেছে যে আবু বকর ওমর ওসমান আলী চারি জনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে। জোরে জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আবু বকর ওমর ওসমান আলী চারি জনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে। দেখো না নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাই। জোরে বলতে হবে যদি ভালোবাসতে হই আমার নবী মুস্তাফাই। ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। একটাই শের আছে আর যে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে। জোরে বলেন আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহশরে নবী যে কঠিন মহশরে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে। আল্লাহুম্মা আমিন বলেন। খুশি হও যপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাইবা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে। ব্যবহার ঘর হাও আনসারে মেরা পাহাড়ের গুহায় হুড় করে ঢুকে গেল। ইস নবী আছে না নাই দেখছেন নবী তো জিন্দা আজও জিন্দা কালও জিন্দা সুবহানাল্লাহ। কিন্তু একটা তীর লেগেছে তীর বার হয়ে গেছে। নবীকে যারা মরা বলবে তাদের ইমানের গড়বড়ে আছে। বলেন আল্লাহ তো মাটিকে বলে দিয়েছে মাটি রে তোর গহবরে যখন কোন আম্বিয়া আসবে খবরদার তাদের পশম খাবি না কেন তারা জিন্দা আমি আল্লাহ তাদেরকে খেতেও দিই। বুঝে আসলো ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইরযাকু। তারা জিন্দা তাদেরকে আমি আল্লাহ খেতে দিই। সুবহানাল্লাহ। আমার জিন্দা রবের খুন বহে যায় গলা দিয়ে রক্ত বেরিয়ে যায় কি হবে এবারে এই জায়গায় ঘটনা লেখা আছে। ওই যে আনসারে মেয়েরা যারা ছিল নবীর খুন মুবারক নবী আপনার লহু মুবারক এমনি করে হাত দিয়ে তারা মুছে নিচ্ছে আর চেটে 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 খেয়ে নিচ্ছে। যতবার পড়ছে চেটে চেটে খেয়ে নিচ্ছে আবার পড়তেছে আবার খেয়ে নিচ্ছে। বলল হাজিরাতে আবু কাতাদা বলছেন বেশ কিছুক্ষণ ঢোকা হলো ভেতরে। এবার বাইরে কার খবর এখনো জানি না। একবার দেখে আসে বাইরে কার কি খবর। সুবহানাল্লাহ। কিন্তু আমার দয়ার নবী উঠে বসলেন।
উঠে বসার পরে বলতেছেন, ও গো আমার এই যে ললাট থেকে আমার গলা থেকে এখানে খুন মোবারক পড়েছিল, এই খুনটা গেল কোথায়, কোন দেশে গেল? নবী শুধু জানবে, নবী তো সবই জানেন। আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা আল্লাহর নবী বলতেছেন আমার রক্তটা গেল কোথায়? মেয়েগুলা সবাই আপনার থরথর করে কাঁপতে লাগলো। হায়রে, এবার বোধহয় নবী আমাদের ডাঁটবে, আমাদের নবী বোধহয় বকাবকি করবে। বললো, বলো কে রক্ত নিয়ে গেল? না মাটির ভিতরে ঢুকে গেল। একটা মেয়ে ভয়ে ডরে এমনি করে হাত তুলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত, কিছু রক্ত আমি চেটে 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 খেয়ে নিয়েছি। জোরে বলে, আমি খেয়ে নিয়েছি। আমার মায়ার নবী বলেন, আর কে খেয়েছো আমার রক্ত? আর একটা মহিলা এমনি করে হাত উঠিয়ে দিল, নবী গো আমি আপনার খুন মোবারক খেয়েছি। আর একজন উঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সকলের দিকে তাকাইতেছে, মেয়েরা আমার রক্তকে কেন খেলো? বলল, কে কে খেয়েছো? এরা নিজের ইয়াদ, নিজের হাত উঠিয়ে পয়গম্বরে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিলেন। নবী আমার বললেন, যারা 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 আমার রক্ত পান করেছো তাদের জন্য জান্নাত গ্যারান্টি। আরেকবার জোরে বলবেন, যে যে আমার রক্ত খেয়েছো তার জান্নাত গ্যারান্টি। কত বড় একটা মৌকা পেয়েছে। ইয়ে জান্নাত গ্যারান্টি। নবীর খুন যার দেহে ঢুকে যায়, ওই দেহখানাকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। আমার দাদারা, আমার দিদিরা, মেয়েদের কিসমত চমকে গেল। ওই জায়গায় আনসারে মেয়েদের নসিব ভালো হয়ে গেল। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একটু বাইরে যাব আর পাহাড়ের গুহার মুখে আমি তাকিয়ে দেখব সাহাবীরা কেমন ভাবে দাঁড়িয়ে আছে। এরা কেউ কাম হলো শহীদ হয়ে গেল না পিছনে উঠে গেল, না তারা ওইখানে লড়াইয়ে আপনার দাঁড়িয়ে আছে। নবী গো আমি একবার দেখে আসি। কিন্তু বাইরেকার ঘটনা আলাদা হয়ে গেছে। বাইরেকার আপনার ওই যে রঙ্গটা, বাইরেকার জং বাবা চেঞ্জ হয়ে গেছে। কেন জানেন? আবু সুফিয়ান পাকা মাক্কার একটা হারামি মিথ্যা প্রচার করেছে, একটা মিথ্যা এলান করলো। ও মুসলমানরা, মানে নবীকে অনেকক্ষণ দেখেনি, ও মুসলমানেরা রে, তোমরা কার জন্য লড়তে এসেছো? কার জন্য তোমরা এখানে জঙ্গের মাঠে এসেছো? একটা কথা শোনো, যার জন্য তোমরা এসেছো সেই নবীকে আমরা শহীদ করে দিয়েছি। আর যাওয়া কোথায়? ওই যে পাতলা গলিতে ৭২ জন নবীর সাহাবীরাকে ভরা ছিল। নবী বলেছিলেন, যদি একদিন কেটে যায় যাক, 2 দিন কেটে গেলে যা, 3 দিন কেটে গেলেও যা, যতক্ষণ আমি না বলবো এ পাতলা গলি ছাড়বা না। এবার সাহাবীর কানে নবীজির শহীদের কথা চলে এলো, আল্লাহ নবীর আপনার হত্যার কথা চলে এলো। ওই জায়গায় আর দাঁড়াইতে পারলো না। সাহাবীরা বলতেছেন, হায় হায় কি হলো? নবী ছাড়া যে আর বাজবো না রে, আমাদের মাজা ভেঙে যাওয়ার মতো হয়ে গেল, আমাদের মাজা ভেঙে যাওয়ার মতো হয়ে গেল। একটা একটা করে সাহাবী বেরোতে লাগলো, পাতলা গলে ছেড়ে দিল। নবী গো
আপনার চেহারাটাকে একবার দেখতে চাই। নূরের নবী গো, আপনাকে মেরে তারা কোথায় ফেলে দিয়েছে? আল্লাহর নবী ডানে নাই বামে নাই, আল্লাহর নবীকে জঙ্গের ময়দানে দেখা যাচ্ছে না, নূরের নবীকে আপনার ওই মানুষের ভেতরে দেখা যাচ্ছে না। সাহাবীর আপনার মন মানসিকতা আলাদা হয়ে গেল, মাজা ভেঙে গেছে রে, আমার নবীকে দেখতে পাই না, মন খারাপ হয়ে গেল। আমার ভয়ের রে, ওই দেখেন আবু কাতাদা নবীর কাছ থেকে উঠে এসে পাহাড়ের মুখের কাছে এসে যদি দেখতেছে কিছু সাহাবী আপনার পিছনে পিছনে চলে যাচ্ছে, আর কিছু সাহাবী ডেটে লড়াই চালাচ্ছে, পাতলা গলি মানুষেরা ছেড়ে দিয়েছে। আয় আয় কি হলো? নবী তো বারণ করেছিলেন। আয় আয় কি হলো? আল্লাহর নবী তো মানা করেছিলেন। আবার ঘুরে গিয়ে আমার নূরের নবীকে তো বলবে, কিন্তু একটা সাহাবীর সাথে দেখা। আবু কাতাদাকে বলছে, ভাই আবু কাতাদা, তুমি কি এখনো জানো না আমাদের নবী আর নাই গো, আল্লাহর নবী আমাদের শহীদ হয়ে গেছে। এই যে কথাটা একবার নিমিষের ভেতরে হাওয়ার আগে মক্কায় চলে গেছে, আপনার মদিনায় ছড়িয়ে গেল, বাসরায় চলে গেল, এই কথা কুফায় ছড়িয়ে গেছে, নবী আর নাই রে, আমাদের নবীকে তারা হত্যা করে দিয়েছে, জনমের মতো বিদায় করে দিয়েছে। আচ্ছা, যারা নবীর চাহনেওয়ালা, যারা নবীর দিওয়ানা, বাড়ি থেকে আর বসে থাকতে পারে? যেখান থেকে যারা যারা শুনলো, তারা যে আপনার নিজে ছোট একটা হাতিয়ার লিয়া বাড়ি থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে গেল। ইনি ঘুরে গিয়ে আবু কাতাদা নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর বাইরে আবু সুফিয়ান একটা মাক্কারি চাল চলেছে। কি বলেছে? বলে আমাদের নবীকে হত্যা করে দিয়েছে, কোথায় বালি দিয়ে চাপা দিয়ে দিয়েছে। হয় নাকি? বলে হ্যাঁ। হুজুর একটু যেতে হবে বাইরে। আল্লাহর পয়গম্বর উঠলেন, চলো বাইরে চলো। কেন? সাহাবায়ে কেরামের মাজা ভেঙে যাবে। বাইরে হুজুর আমার চলে যাচ্ছেন বাবা। বাইরে যাওয়ার পরে আবু কাতাদা হাত তুলে জোরে করে বলতেছেন, ও নবীর সাহাবারা, এ দেখো নবী আমাদের এখনো জিন্দা। ইয়ে দেখো জিন্দা নবী দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম আবার ঘুরে এলো, যে যেখানে ছিল আবার নবীজির কাছে এসে পৌঁছে গেল। আহা, কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, ওই যে পাতলা গলিটা ছেড়ে দিয়েছে। নবী আমার বললেন, ও গো, তোমাদেরকে যে বারণ করেছিলাম, এবার ওই গলিটা কাফেরে ঘেরাও করে নেবে, মুশকিল হয়ে যাবে। বলে হুজুর কার জন্য লড়বো? এমন একটা কথা বলে দিয়েছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবীকে মেরে দিয়েছে। এই জন্য আপনাকে দেখার জন্য পেরেশান। সুবহানাল্লাহ। আবার তীরের আগা শুরু হলো ওই জঙ্গে উহুদের মাঠে। যে যে দিক থেকে বারে আপনার তীর চালিয়ে যায়, তীর চালিয়ে যায়। আমার দরদি ভাইরা, আমার মা বোনেরা গো, এবার ইতিহাস খুলে দেখো। আবু কাতাদা বলতেছেন, নলেন নবী গো, আমি আর দূরে যাব না, আমি আপনার পেছনে দাঁড়িয়ে গেলাম। হযরতে আবু যার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আর দূরে যাব না, আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। নবীর দিকে মুখ করে আবু যার দাঁড়ালেন। হযরতে আবু কাতাদা পিছন দিকে পিঠ করে নবীর দিকে সামনে হয়ে দাঁড়ালেন। যত তীর আসবে আমি নিজের শরীরে নিয়ে নেব, কিন্তু নবীকে আর তীর লাগতে দিব না। চুপচাপ তারা দাঁড়িয়ে আছে। আবার তীরের খেলা শুরু হলো। জঙ্গে বদর লালের লাল হচ্ছে। হযরতে আবু কাতাদাকে যত তীর এসে লাগে পিছন থেকে, নবীর সাহাবা হযরতে আবু জারকে সামনে দিক থেকে লাগে তার পিঠে। লেখা আছে পিঠে বাবা এমন একটা জায়গা নাই যে আঙ্গুল ঢোকাবে। আহা,
একবারে চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে, রক্ত নিজের পায়ের গোড়ালে দিয়ে মাটিতে বনছে, ওই জঙ্গের মাঠ রক্তে লালে লাল হচ্ছে। দুলালগঞ্জের ভয়রা আমার মা বোনেরা গো, আজ রাতে আবু জারের পিঠের অবস্থা হয়ে এরকম গোটা পিঠে চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। আবু জার বলতেছে একবারও বলি নাই নবী গো আমার পিঠে ব্যথা করছে, আমার পিঠে কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান একটা সামদেশে প্লেয়ারকে, সামদেশের পাহালওয়ান তারে বলল আরে তোকে তো অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি, আজকে যাহাই করে হোক না কেন আমেনার বেটাকে মারতে হবে, না তা না হলে তোকে আনায় আমাদের বেকার হয়ে গেল। মার আমিনার বেটাকে মার। বন্ধুরে সে বলল সেটাও তো ঠিক, দুনিয়ায় একটা আমার নাম আছে, মক্কা মদিনায় একটা আমার নাম আছে, যে আমার একটা তীরের আন্দাজ ভালো, যেটাকে মারবো মনে করে সেটাকে মেরে দেয়। কিন্তু বাবা আমার দাদারা আমার দিদিরা বলল ঠিক আছে এবার আমি নবীকে মেরে দিচ্ছি। পিছে আবু কাতাদা আর সামনে আবু জার, দুইজনাই দাঁড়িয়ে সব তীরগুলাকে রুখে নিচ্ছে। ডান দিকে তীরগুলার নিজার বাড়ি মেরে ফেলে দেওয়া হচ্ছে, বাম দিকে আপনার তীরগুলাকে নিজা মেরে যেন ফেলে দেওয়া হচ্ছে। বন্ধু রে আমার ভাইরা রে, ওই যে তীরন্দাজ এবার নবীকে তীর মারবে, এমন একটা জায়গা ফাঁকা জায়গাতে ষাট হয়ে শুয়ে পড়লো। আর সত্যি খুব তীরের নিশান ভালো, যেটাকে মারবো মনে করে সে মেরে দেয়। ভাইরা মেরে দেবে, শুয়ে পড়লো, নিশান করে ওপর দিকে তীর চালিয়ে দিল। বন্ধু আমার দাদা ওপর দিকে তীর চালিয়ে দিল, যেমনি ওপরে তীর চালাম, এই তীরটা সোজা গিয়ে আমার আমেনা আমার নবী মুস্তাফার মাথার ওপরে যেন টেপলিয়ে নিয়েছে। তীরের ডগা ঘুরে গেল, ওই তো তীর নবীজির মাথা সোজা করে চলে আসছে, চলে আসছে। এখন নবীকে তীর লেগে যাবে। হাজরাতে আবু জার বলছেন আল্লাহ গো আমি কোন তীরটা রুখবো, দিকেটা রুখতে গেলে বাম দিকে লেগে যাবে, বাম দিকে রুখতে গেলে ওপরটা চলে আসবে। এবার যে আমার নবী মুস্তাফাকে তীর লেগে যাবে, আমার নবীজির মাথায় তীর ঢুকে যাবে, জনমের মতো নবী আমার বিদায় হয়ে যাবে। ভাইরা আমার মা বোনেরা কি করবে? হাজরাতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জাজ্ঞা হাজার তীর যদি আমাকে লাগে আমি নিজের শরীরে নিয়ে নিতে রাজি, কিন্তু নবীকে লাগতে দেব না। ডান দিকের তীরগুলাকে বাড়ি মেরে ফেলে দিল। একটু জোরে বলতে সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই যে বাম দিকের তীরগুলা টান দিয়ে ফেলে দিল, টান দিয়ে ফেলে দিয়ে তীর তো চলেই এসেছে, দুই হাত বাকি আছে, নূরের নবীকে লেগে যাবে। হযরত আবু জার করলেন কি তীরটা তো চলেই এসেছে, একবার 4 থেকে 5 আঙ্গুল আর বাকি আছে। আবু জার নেজাটাকে এমনি করে উপরে তুলে তীরের ডগাতে যেন ঝাড়াম করে মেরে দিলেন। যেমনি মেরে দেওয়া, তীরের মাথাতে লেগেছে, তীরের ওপর সাইডে লেগেছে। আজ থেকে 1500 বছর আগেকার কথা, এখনো জিন্দা হয়ে আছে। ভাইরা রে, ওপর মাথাতে লাগলো, নবীকে তো তীর লাগলো না, তীরখানা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে লাগবে তো লাগ, আমার আবু কাতাদার ডাহিন চোখে কাজ করে ঢুকে গেল। হাজরাতে আবু কাতাদা যে তীরে বাড়িটা মেরেছিল ওই নবীর সাহাবীর চোখে লেগে গেল মোটা তীর।
বলেন যদি তীরখানা চোখের ভিতরে ঢুকে যায় আর চোখটাকে ভালো থাকবে, গোটাই চোখ একবারে বাহির হয়ে গালের উপরে ঝুলতে লাগলো। জোরে করে তীরখানাকে বাহির করে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আমার ভাইরা শুধু রক্ত বহে যায়, রক্ত বয়ে যায়। দাড়ি ভিজে গেল, আবু কাতাদার পিরহান ভিজে গেল, জামা ভিজে গেল। এত যন্ত্রণা যারা গাড়ি চালায়, মোটর বাইক চালায় তারাই বুঝবেন। গাড়ি চালাতে চালাতে একটা পোকা যদি চোখে পড়ে যায় গো, গাড়ি চালা বন্ধ করে দিয়ে আগে পোকাটাকে বার করে। কিন্তু আমার নবীর সাহাবের গোটটা চোখ বাহির হয়ে গেছে, চোখটা গলে গেছে। একবারও বলেনি যে নবী গো আমার চোখে ব্যথা লাগছে। বাইরে রে আমার মা বোনেরা রে, দাঁড়িয়ে রয়েছে ওই জায়গায় এত যন্ত্রণা, এত বেদনা সত্ত্বেও একবারও নবীকে কোনো আরজ করেননি। মায়ার নবী আমার দয়ার নবী এমনি করে তাকিয়ে বলেন আবু কাতাদা রে তোমার চোখটা তো বাইর হয়ে গেছে, গালের ওপরে ঝুলছে, দেখিয়ে দেখে এসো। আবু কাতাদা তোমার চোখে কি ব্যথা লাগে না, কোনো যন্ত্রণা লাগে না? আবু কাতাদা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, না কোনো ব্যথা নাই, আপনার মুহাব্বতে আমার চোখে কোনো ব্যথা লাগছে না। এসো সামনে এসো। বলে হুজুর আমি সামনেও যাব না। এসো সামনে এসো। বলে হুজুর সামনে গেলে পিছন থেকে তীর মেরে দিবে, আর ওই তীরটা আপনাকে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে কত ভালোবাসে, কত মোহব্বত করে। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, নবী পাক তার ডান হাত কানা ধরে, এই জায়গা ধরে, কোপচা কানাকে ধরে, ডানা খানা ধরে সামনে টানলেন। আল্লাহর নবী এমনি করে চোখটায় হাত দিয়ে নাড়তেছে আর বলতেছেন আবু কাতাদা এই চোখে তুমি কিছু দেখতে পাচ্ছ? আবু কাতাদা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের লাইট গলে গেছে, আমার চোখের লেন্স বরবাদ হয়ে গেছে। নূরের নবী গলে যাওয়া চোখে কি কিছু দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা বেকার হয়ে গেছে। দুনিয়াকে বলবো জঙ্গে উহুদের মাঠে ইসলাম বাঁচাবার জন্য গেছিলাম, কিছু তো দিতেই পারেনি, আল্লাহর রাহে একটা চোখ দিয়েছি। জোরে বলবেন আরেকবার সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একটা চোখ কিনতে পাওয়া যাবে? কিনতে গেলে আসল তো পচ্চা পাওয়া যাবে না, প্লাস্টিকের লাগিয়ে দেবে, যাতে দেখতেই পাওয়া যাবে না। বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাখেন নবীর প্রেমে আমি একটা চোখ দিয়ে দিয়েছি। জোরে বলেন। বিশ্ব নবী ওই চোখটাকে চোখের ভিতরে ঠেলে ভরে দিলেন। ভরে দেওয়ার পরে বলতেছেন আবু কাতাদা খবর কও। বললেন ইয়া নবী আল্লাহ, আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, শুধু পানি বেরিয়ে যাচ্ছে, এখনো রক্ত বাইর হয়ে যাচ্ছে। আজ রাতে আবু কাতাদা একবারও বলেন হুজুর আমার চোখে ব্যথা করছে, যন্ত্রণা করছে। ও দুলালগঞ্জের ভাইয়েরা, আমার মায়েরা গো, আমার দাদার আমরা বেটা দিতে পারি না, আল্লাহ রাখে বেটে দিতে পারি না, চোখ দিতে পারি না, আনন্দের সহিত ঈদ বকরিদের নামাজ পড়তে পারি, জুম্মার নামাজ পড়তে পারি, ইসলামের জন্য পিঠের উপরে উটের ভরে চাপাইনি, ইসলামের জন্য লাঠি ছড়ি খেতে হয়নি। বন্ধুরে আমার ভাইরা রে, আপনাদের দেশের কাজ, দশের কাজ, দুলালগঞ্জের কাজ, আপনাদের দেশে এই পাড়াতে গোলাম মোর্শেদ এবার নতুন, বাবলাতে একবার এসেছিলাম 8-10 বছর আগে, আপনাদের মনে নাই? বন্ধুরে এই কোরবানির আগে 7 দিন জীবনে আছে মোথাবাড়িতে, ভাইরা এখন মোটামুটি ভাবে প্রায় দেখতে থাকবেন, কেননা আগে এদিকে আসতাম না, অন্যদিকে যেতাম। বন্ধুরা আপনাদের ভিতর থেকে এই
মানুষের ভিতর থেকে মাত্র 11টা ভাইয়ের কাছে 2000 টাকা করে নেব আপনাদের দেশের গোরস্থানের জন্য, কবরস্থানের জন্য। চোখ নিয়ে কিন্তু বড় বেকার আর হয়ে আছে, রক্তের ফোয়ারা বন্ধ হয় না, রক্ত জারি রয়েছে। একটা চোখের দাম দুনিয়া দিতে পারবে না। আসো নাকি কোনো আশেক, কোনো দেওয়ানা, কোনো মাস্তানা নবীর প্রেম